ফ্রেন্ড দেখো আমি ময়দা দিয়ে পাউরুটিটাকে কষলে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। এবার আমি এই দেখো এর মধ্যে একটা ডিম অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে দুটো কুচনো লঙ্কা অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। দেখো ফ্রেন্ড সব কিছু আমি অ্যাড করেছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ফ্রেন্ড আমার রান্নাঘরটা ভীষণ খোলামেলা। আসলে আমি ভাড়া বাড়িতে থাকি, নিজের বাড়ি তো নেই, তাই আমি ভাড়া বাড়িতে থাকি। ওর জন্য আমি ভালোভাবে রান্নাটা অত ভালোভাবে রান্নাঘরে তোমাদের দেখাতে পারি না। তাও যতটুকু ভালো করে তোমাদের দেখানো যায় ততটুকু ভালো করেই আমি চেষ্টা করি দেখানো। এবার দেখো এটাকে বেশ সুন্দরভাবে মেখে নিয়েছি আমি। দেখো ফ্রেন্ড এবার আমি বাকি বড়াগুলোও ভাজতে শুরু করব। এই ব্যাটারটাকে পুরো ভালো করে মেখে নিয়ে বড়ার মতো গোল গোল সাইজ করে তেলের মধ্যে দিতে হবে, তাহলেই স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। স্ন্যাক্স তৈরি করা খুবই ইজি এবং শর্ট পদ্ধতি। এবার দেখো ফ্রেন্ড তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল লাল হয়ে এসছে। এবার আমি ভালো করে এপিট উপিট উল্টে দেবো।
এবার দেখো যেগুলো আমার লাল হয়ে গেছে, যে বড়াগুলো আমার লাল হয়ে গেছে সেগুলো আমি তেলের থেকে এক এক করে তুলে নেব। এবার আমি বাকি বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে বড়াগুলো ভাজতে তোমাদের সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। তেলটা একটু বেশি পরিমাণে না দিলে বড়াগুলো কাঁচা রয়ে যাবে আর ভালো খেতে লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। দেখো ফ্রেন্ড, আমার এই বড়া দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়া দুটো নামিয়ে নেব। এবার দেখো ফ্রেন্ড, আমি গ্যাসটা বন্ধ করে পুরো বড়াগুলো তেলের থেকে নামিয়ে নিলাম। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তবে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে উৎসাহিত করো। আরেকটা কথা, আমি তোমাদের প্রতিদিন নিত্য নতুন রান্না দেখাই, এরপরে আমার হাজব্যান্ডও তোমাদের নানান রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে, তাকেও একটু উৎসাহিত করো, তার পাশেও তোমরা থেকো। ফ্রেন্ড, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু ভালো করে নেড়ে কড়াইয়ের চারিদিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো।
এবার এগুলোকে লাল লাল করে বড়ার মতো করে ভাজতে থাকবো। দেখো ফ্রেন্ড, এগুলো লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো, একটু উল্টে দিয়ে বড়ার মতো করে আমি এগুলোকে ভেজে নেব। তোমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে স্ন্যাক্স বাড়িতে বানাতে পারো, খুবই ইজি। দেখো ফ্রেন্ড, একটু সামনের থেকে দেখো, বড়াগুলো লাল লাল হয়ে গেছে। এবার যে পিঠটা লাল হয়নি সেই পিঠটা আমি উল্টে দেবো। এবার আমি দেখো এক এক করে তুলে নিচ্ছি। এই দেখো আমি তুলে নিয়েছি, বাকি যে দুটো আছে এই দুটো আমি তুলে নেব। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে আর এইভাবে আমাকে সহযোগিতা করবে আর আমার পাশে থাকবে। তোমরা স্কিপ করে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবে না।